আমরা হইলাম উত্তরবঙ্গের মানুষ, গরুর মাংস পাগল। চাল কুমড়ো বলেন আর পেঁপে, আলু, পটল যেটাই পাই সেটা দিয়েই গরুর মাংস পাতলা ঝোল করে রান্না করে খাই। আপনারা যারা এখনো চাল কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করে খাননি, তারা আমার এই রেসিপি দেখে একবার হলেও চাল কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালোই লাগবে। তাহলে চলুন আমি চাল কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করি। আপনারা ততক্ষণ আমার সাথে থাকবেন। এখানে আমি একটা চাল কুমড়ো কাটছি, একেবারে গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম, ফ্রেশ একটা চাল কুমড়ো। আজকে এই গোটা চাল কুমড়ো দিয়ে আমি গরুর মাংস রান্না করব। ওইদিকে চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে চাল কুমড়ো কেটে নিচ্ছি। চাল কুমড়োর উপরের ছাল তুলে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, সাথে ধুয়েও নিয়েছি। আমি কিন্তু চাল কুমড়ো আলাদাভাবে রান্না করে নেব, যেহেতু বড় বড় করে কেটেছি। তাছাড়া মাংস কষানোর সময় দিয়ে দিলেও কিন্তু চাল কুমড়ো সিদ্ধ হয়ে যাবে, তবে আমি আলাদা করে রান্না করে নিব, কারণ অনেকগুলো চাল কুমড়ো, তাই আলাদা করে রান্না করে মাংসের সাথে মিশালে এর স্বাদ একটু অন্যরকম লাগে। তো যাই হোক, এখন আমি এই কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কিছু পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা চাল কুমড়োগুলো এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি, এবং মাংস রান্না করতে যা যা মশলা লাগে সেই সকল মশলা এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢেকে রান্না করব, তবে কোনো পানি দিব না। চাল কুমড়োর পানি দিয়েই চাল কুমড়ো সিদ্ধ হয়ে যাবে। লাউ এবং চাল কুমড়োর মধ্যে কোনো পানি দিতে হয় না, তাদের নিজের পানি দিয়েই তারা সিদ্ধ হয়ে যায়। আর চাল কুমড়ো আধা সিদ্ধ হয়ে আসলে তখন মাংসের সাথে মিশিয়ে দিলে ভালো হয়। মাংস আর চাল কুমড়ো একসাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই পানি দিতে হয়। আর হ্যাঁ, যদি আপনারা মনে করেন এই তরকারিটা পাতলা ঝোল ঝোল খাবেন, তাহলে পানি দিবেন। আর যদি মাখা মাখা খেতে চান, তাহলে প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। আমি যেহেতু পাতলা ঝোল খাবো, তাই যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা চেক করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বলক ওঠা পর্যন্ত। চাল কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না তো রেডি। দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। চাল কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা রয়েছে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি, আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।